জামালপুরে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 7 মে দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে। এই সভার আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস সালিম মামুন, জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি হাসান রেবিন এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সবাই নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সবাই জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করেন। এই তিনটি মূল মন্ত্র ধারণ করে ছাত্রদলকে এগিয়ে যেতে হবে। আগামী দিনের ছাত্রদল শিক্ষার বাইরে ছাত্রদল হবে না। যারা ছাত্রদল করবেন যেই দায়ী অনুসারী আমরা হই ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ছাত্রদলকে প্রগতির দিকে এগিয়ে যেতে হবে। আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বলা অপেক্ষা রাখা যে দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার বিপ্লবের আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী যে জুলুম, হামলা, মামলা, হত্যা করে শেখা হয়েছে এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরা শেষ পর্যন্ত ফ্যাসিস্টের পতন ঘটাতে সক্ষম হয়েছে। কিন্তু এই আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, যে স্বপ্নকে লালন করে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, সেই স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের এই আন্দোলন বিফলে যাবে। আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে, একই সাথে আমাদের ছাত্রদলের ভবিষ্যৎ অন্ধকার।